হ্যালো ফাউন্ডার্স, গুড মর্নিং টু অল অফ ইউ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি দীপায়ন আপনাদের সাথে নতুন এই ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো এই ভিডিওতে আমরা কথা বলবো আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কাল রাতেই হয়ে যাওয়া প্রাইম ডিসকাশনস। তো অন প্যাসিভ প্রাইম ডিসকাশনসে কালকের আমাদের প্রাইম গেস্ট ছিলেন বলতে পারেন মোহাম্মদ কামাল স্যার। পরবর্তীকালে মাটি ডিগার্মো স্যারও জয়েন হন। এছাড়াও ইন্ডিয়ান অনেক লিডার ছিল সেখানে, যেমন ধিলান স্যার ছিলেন, নীরাজ স্যার, ডেনেস কোটিয়ান স্যার, এছাড়াও মাজিদ স্যার, কেডি শুক্লা। তো অনেক লোকজন ছিল সেখানে। মিটিংস হয়েছে, কি কথা হয়েছে, কী ব্যাপার ঘটেছে সমস্ত কিছু বলবো। নীরাজ স্যার প্রশ্ন করেছেন, দীনেশ কোটিয়ান ও ভেরিফাই নিয়ে প্রশ্ন করেছেন, নীরাজ স্যারও প্রশ্ন করেছিলেন অ্যাকচুয়ালি আমাদের যে ইন্ডিয়ার মিনিস্টারের সাথে মিশেছিল মন্ত্রী, শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েলের সাথে, সেখানে কি হয়েছিল মোহাম্মদ কামালের সাথে কথা। তো সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। একটু মন দিয়ে শুনুন কি হচ্ছে, ঠিক আছে? তাহলেই বুঝতে পারবেন সবটা। মনোযোগ সহকারে কিন্তু তার জন্য শুনতে হবে, ঠিক আছে? তো চলুন, দেরি করব না, একদমই সাথে থাকুন। আমি এক্ষুনি শুরু করে দিচ্ছি ভিডিওটা, যে অ্যাকচুয়ালি কী কথা হয়েছে। তো প্রথমেই মোহাম্মদ কামাল স্যার অ্যাপ্রিসিয়েট করেছেন যে আপনাদের সাথ পাওয়ার জন্য এবং আপনারা সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য অ্যাপ্রিসিয়েশনস করেছেন। তার কারণ কি? তার কারণ হলো এটাই যে এই যে টাইমটা চলছে এইখানে, যে মানে কোনো রকমই কিছুভাবে দেখার নেই, সিস্টেম নেই, ঠিক আছে? মাইগ্রেশনস হচ্ছে, আপনি কিছু লগ ইন করতে পারবেন না, দেখতে পারবেন না, সেই জন্য তার জন্য অ্যাপ্রিসিয়েট করেছেন। মিস এভরিওয়ান, অবশ্যই সবাই প্রত্যেকেই ইকোসিস্টেমকে মিস করছে, সেটা যেই হোক না কেন, তার সাথেও ফাউন্ডারকেও। কারণ আমরা লগ ইন করতে পারছি না, দেখতে পারছি না সিস্টেমে কি হচ্ছে। অনেকেই রেগুলারলি প্রোডাক্ট ইউজ করে, দেখে, তারাও পাচ্ছে না, সবাই মোস্ট অফ দ্য পিপলস বলতে পারেন দেখতে পাচ্ছে না, তো মিস করছে। এবং কামাল স্যার বলছেন যে আমি নিজেও মিস করছি ও কানেক্ট, আমি নিজেও মিস করছি ও কানেক্ট, যেটা আছে সেটা মিস করছি। সে অবশ্যই মিস করবেন, ওনাদের যা প্রোগ্রামস হয়, যা মিটিং হয়, ঠিক আছে, সেই জিনিসগুলো ওনারা তো অবশ্যই মিস করবেন না। উনি যে কোনো মিটিং করেন তো ওখানে একটি করেন, তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এটা তো স্বাভাবিক ব্যাপার, তো উনি মিস করবেনই। তো ঠিক আছে, অবশ্যই একসাথে সবাই আমরা মিস করছি, কারণ প্রোডাক্টটা আমাদের খুবই জরুরি বা প্রয়োজনীয়, রাইট? তো এরপরে উনি বলছেন যে মাইগ্রেশন প্রসেস যেটা চলছে সেটা এত ইজি না, একটা কমপ্লিকেটেড প্রসেস। মাইগ্রেশন যে প্রসেসটা চলছে সেটা একটা কমপ্লিকেটেড প্রসেস, এটা সময় নেবে। ইট টেক্স টাইম, অবভিয়াসলি ইট টেক্স টাইম, এটা সময় নেবে, এতে কিছু করার নেই। কারণ এখানে আমরা কোনো স্টেপ জাম্পও করতে পারবো না, যে স্টেপ 1 করলাম, 2তে আটকে গেল, স্টেপ 3তে গেলাম, না, এরকম তো সম্ভব নয়। কোনো স্টেপে বা কোনো প্রসেসে যদি কোনো কমপ্লিকেশনস আছে, কোনো আটকে যায়, ভুল হয়, সেটা ঠিক করে তবেই আগে যাওয়া যাবে, ঠিক আছে? তো ইট টেক্স টাইম, এটা সময় লাগে। এভরিথিং ইজ অন ট্র্যাক, সমস্ত কিছু সুন্দর ট্র্যাকে আছে, কোনো রকম কোনো প্রবলেম নেই, সুন্দরভাবে মাইগ্রেশন প্রসেস এগোচ্ছে। আমাদের অ্যামাজন ওয়েব সার্ভারের টিমের সাথে হায়দ্রাবাদ টিম খুব সুন্দরভাবে কাজ করছে এবং এগিয়ে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? কারণ কিন্তু কোনো ডেট যখন চাইছিল, তো বলার কামাল স্যার ক্লিয়ারলি বললো যে কোনো ডেট প্রোভাইড করা হবে না, কারণ কোনো ডেট প্রোভাইড করা সম্ভব নয়। কি বললাম? কোনো ডেট প্রোভাইড করা সম্ভব নয়, পসিবল না, কারণ কোনটা ঠিক হতে কতদিন সময় লাগতে পারে এরকম কেউ জানে না, নো ওয়ান নোজ, কেউ জানে না যে এইটা ঠিক হতে কতদিন সময় লাগতে পারে। তো সেই হিসেবে ডেট প্রোভাইড করা তো পসিবল না। বাট টিম আর ফুল অফ এক্সপার্টাইজ, টিম সমস্ত একসাথে মিলে কাজ করছে, তাদের প্রচণ্ড অভিজ্ঞতা আছে, এক্সপিরিয়েন্স আছে, তো দক্ষ তারা মানুষজন, তারা এই কাজটা উধরে দেবে, কোনো চাপ নেই। ও কানেক্ট যেটা আছে, ও কানেক্ট মিস্টার সতীশ, ওকে, যে দেখছে বা লিড দিচ্ছে তিনি কে? ও কানেক্ট হচ্ছে মিস্টার সতীশ, লিড দিচ্ছে। এছাড়াও মোহাম্মদ মুরাদ আছে ইঞ্জিনিয়ার, এছাড়াও আছে সুজন আছে, অ্যাস আছে, এবং আরও অনেক লিডার্স আছে, আরও অনেক কোম্পানির টপ মোস্ট অফিসিয়ালস আছে যারা এই কোম্পানির সাথে জুড়ে আছে এবং কোম্পানিকে কন্টিনিউয়াসলি 24/7 প্রোগ্রেসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, প্রোগ্রেস করছে। ইউপিআই পেমেন্ট যে ব্যাপারটা আছে সেটাও আসতে চলেছে, কাজ চলছে। এর সাথে আমরা মানে ইউপিআইয়ের সাথে যে আরও যা ফিচার্স আছে অবশ্যই থাকবে, সেটা ইউপিআই তো অবশ্যই আসতে চলেছে, কারণ টেস্টিং কন্টিনিউয়াসলি চলছে। আপনারা দেখেছেন 2 দিনের জন্য টেস্টিং এসেছিল, একটা মার্চেন্ট এসেছিলো, 2 দিন টেস্ট করা হয়েছিল এবং তারপরে আবার সেটা চলে যায়। কিন্তু এর সাথে আমরা উইথড্রলের টেস্টিংও শুনছি ব্যাকএন্ডে চলছে, তো সেটাও আমরা দেখতে পাবো, যার জন্য অপেক্ষা আমরা করে আছি।
দীনেশ কুটিয়ান স্যার প্রশ্ন করেছেন ও কানেক্ট যেটা আছে সেটা কি মানে কবে আসবে এবং কি কি ফেজে আসবে, যে আরও কি হায়ার এতে আসবে, আরও কি নতুন নতুন ফিচার্স অ্যাড হবে। তো কমল স্যার বলেছেন ও কানেক্ট অবশ্যই আসবে এবং অবশ্যই আরও অনেক স্টেবিলিটি, আরও অনেক ফিচার্সের সাথে আসবে, সৌন্দর্যভাবে আসবে, খুব দারুণভাবে কাজ করবে, দেখে নেবেন। ঠিক আছে, স্টেবিলিটি তো থাকবেই এবং আরও স্মুথ কাজ করবে, এগুলো হবে। এছাড়া যদি বলেন ফিচার্স, অবশ্যই ভালো ফিচার্স আসবে, যে ফিচার্সগুলো আপনারা জানেন সেগুলো তো ছাড়াও আপনাদের অনেক কমন ফিচার্স আছে যেগুলো আপনারা ইন ফিউচার যখন ও কানেক্ট হাতে পাবেন, ইন্টারফেস চেক করবেন, তখন দেখতে পাবেন। বোঝা গেল। এরপরে দীনেশ কুটিয়ান স্যার প্রশ্ন করছেন যে ও ভেরিফাই নেই, যে ও ভেরিফাই ব্যাপারটা কি, কবে হতে পারে, মানুষ এতদিন ধরে ওয়েট করছে। তো দেখুন কমল স্যার ক্লিয়ারলি বলেছেন ও ভেরিফাই একটা কেওয়াইসি প্রসেস, যেটা মানে যেটার জন্য এত প্যানিক বা টেনশন করার কিছু নেই। আপনার কার্ড, আপনার ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, ভোটার কার্ড সমস্ত ঠিক আছে, ব্যাস, আর কোনো চিন্তা নেই। এবার আপনি সময় মতো দোকানে মানে কি বলবো, সময় মতো কোম্পানি থেকে আপডেট দিলে আপনি সেই মুহূর্তে ভেরিফাই করে নেবেন, কেওয়াইসি করে নেবেন, কোনো চাপ নেই, যথেষ্ট সময় দেওয়া হবে। যদি কেউ কোনো ভুল করে বা ভুল হয়ে যায়, তার জন্য কোম্পানি তাকে ইনাফ টাইম দেবে, সাপোর্ট দেবে। কমল স্যার ক্লিয়ারলি বলেছেন যে সাপোর্ট যে টিমটা আছে তাদের আলাদাভাবে আরও ট্রেন করা হয়েছে, যাতে ইন ফিউচার অনেক পরিমাণ যে এইসব প্রশ্ন আসবে। কারণ দেখুন এগুলো স্বাভাবিক, ভেরিফিকেশান করতে গিয়ে মানুষের মনে প্রশ্ন আসবে, ভেরিফিকেশান করতে গিয়ে মানুষ ভুল করবে, তো এগুলো হবে। কিন্তু এর জন্য কন্টিনিউয়াসলি মানুষ সাপোর্ট টিমকে কন্ট্যাক্ট করবে এবং সাপোর্ট টিমের প্রপার নলেজ হওয়া প্রয়োজন। তাই জন্য কন্টিনিউয়াসলি সাপোর্ট টিমের নলেজের জন্য তারা সাপোর্ট টিমকে অলরেডি ট্রেন করেছে, যাতে প্রশ্নগুলোর উত্তর দিতে পারে, একসাথে কাজ করতে পারে এবং কোনো সমস্যা না হয়। উনি বলেছেন 24/7 সাপোর্ট টিম পাশে থাকবে, আপনারা যখন যা প্রশ্ন হবে উত্তর করবেন, জিজ্ঞাসা করবেন, কিন্তু একসাথে অনেক প্রশ্ন একবারে করে দেবেন না। মানে ধরুন একটা টিকিট রেজ করলেন, তারপর আবার একটা এরকম করবেন না। অবশ্যই একটা টিকিট রেজ করে একটু অপেক্ষা করুন, সলভ হয়ে যাবেন। ঠিক আছে, বুঝতে পেরেছেন কি বললাম? ওকে। তো তারপর উনি বলছেন যে নীরজ স্যার বলছেন যে পীয়ূষ গোয়েলের সাথে কী কথা হচ্ছে। তো কমল স্যার বললেন যে কথাবার্তা ওখানে হয়েছে সেটা পাবলিক করার মতো কথাবার্তা নয়, ওখানে যা কথা হয়েছে। তবে এটা বলতে পারি অনেক বিষয়ে কথা হয়েছে, ডক্টর তারেক তান্তাইকে নিয়ে গিয়েও আলাদাভাবে মোহাম্মদ কমল স্যার কথা বলেছেন, অনেকগুলো প্রজেক্টের ওপরে কথা হয়েছে, ওনারা ইন্টারেস্টেড এবং পীয়ূষ স্যারও ইন্টারেস্টেড। এছাড়াও আরও অনেক কোম্পানির লোকেরা গিয়েছিল যাদের সাথে কথাবার্তা হয়েছে অনেকগুলো প্রজেক্টের ওপরে। তো সেগুলো কি ইন ফিউচার তখন হবে, তখন আমরা জানতে পারবো, এখন কোনো রকম ব্যাপার নেই। এরপরে উনি বলছেন আমরা একটা ফ্যামিলি, উই আর বন্ড, আমাদের একটা মধ্যে বন্ড আছে, উই হ্যাভ বন্ড অ্যান্ড স্ট্রং বন্ড, এরকম কোনো ব্যান্ড নয়, স্ট্রং বন্ড আছে। আমরা একটা এআই বেসড আইটি কোম্পানি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আইটি কোম্পানি। অবশ্যই আমাদের ওয়েট করতে হবে প্রপার ইনফরমেশনের জন্য। এরকম ভুলভাল কিছু তো আপডেট আসবে না, কিন্তু প্রপার কোম্পানি মানে প্রপার কোম্পানির সোর্স থেকে আপডেট আসবে, তার জন্য অপেক্ষা করুন, প্রপার ডাইরেকশনে অপেক্ষা করুন। উই আর অলওয়েজ উইথ, আমরা সবসময় সাথে আছি, পাশে আছি। ইউ আর লাকি। কমল স্যার বলছেন যে ফাউন্ডাররা রাখি, যারা জয়েন হয়ে গেছেন সময়ের মধ্যে, এবারে শুধু ফল ভোগ করার সময় এসেছে। ঠিক আছে, এই মুহূর্তে মানে কি বলবো, এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের ওয়েট করা ছাড়া এই মুহূর্তে কোনো কাজ নেই, বাট উই আর লাকি টু গেট দিস চান্স। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটাই যে কিছু সিক্রেট আছে, স্যার মানে কমল স্যার এটা ক্লিয়ারলি বলছেন যে কিছু এমন সিক্রেটস আছে, গোপনীয় তথ্য আছে, যেটা হয়তো এখানে পাবলিকালি বলা যাবে না, কিন্তু সেগুলো খুব শীঘ্রই সামনে হয়তো আসবে। ঠিক আছে, এবং শেষে মজিদ স্যার বলছেন মেনলি যে অন প্যাসিভ সবার জন্য, অন প্যাসিভ ইজ ফর এভরি ওয়ান, বাট এভরি ওয়ান ইজ নট ফর অন প্যাসিভ। অন প্যাসিভ হতে পারি সবার জন্য অন প্যাসিভ আসছে, বাট সবাই অন প্যাসিভের জন্য নয়। থ্যাংক ইউ সো মাচ, আশা করছি বুঝতে পেরেছেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সাথে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, গ্রুপে শেয়ার করে দেবেন ভিডিওটা। আমি অলওয়েজ আপনাদের পাশে আছি, যখন যা দরকার হবে সব কিছু সাপোর্ট করবো। থ্যাংক ইউ সো মাচ, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।